সবেদা নিয়ে এসেছি। নমস্কার, আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো বলো? তোমরা অনেকেই মাখা খেয়েছো, পাকা খেয়েছো, কাঁচাও খেয়েছো, কিন্তু এই জিনিসটা হয়তো অনেকেই খাওনি। তাই ভাবলাম তোমাদের সুন্দর একটা জিনিস করে খাওয়ানো যাক। কি বলো তো? জিভে জল চলে আসবে। কিন্তু আজকে তোমাদের সবেদার আচার করে খাওয়াবো। চলো। সবেদাগুলো একটু ছোট, তবে সবেদাগুলো কি বলো তো, পুরো ঢাসা ঢাসা, মানে ঘরে রাখলেই এখন 2-1 দিনের ভেতর পেকে যাবে। আমি এই ধরনের সবেদাগুলো নিয়েছি। এরকম সবেদা নিলে কি হয় বলো তো, আচারগুলো খেতে টেস্টি হয়। আমি আর আমার ছোটদা একবার মামার বাড়ি যাচ্ছিলাম। মার কাছে আবদার করলাম, মা সবেদা খাবো। মা দিল তো সবেদা, কিন্তু খেয়ে উঠলাম বাছে ওঠার পরে এই তো সেই থেকে আমি আর সবেদা খাই না বাপু। কিন্তু এখন ভাবছি একটু আচার করে খাই। আচারটাও অনেক দিন ধরে ভাবছি তৈরি করব, কিন্তু কাঁচা সবেদাই মেলে না। চলো, আজ অনেক দিন পরে সবেদাগুলো মিলল। চলো দেখো, ধুয়ে নিচ্ছি এখন সুন্দর করে। একে একে এখন কেটে নেব সবেদাগুলো। আমি চেষ্টা করব সবেদাগুলো 6 টুকরো করার। তোমাদের পছন্দ মতো তোমরা টুকরো করে নেবে। একটু কাঁচা কাঁচা হলে কি ছোট ছোট টুকরো করবে, আর একটু দেখবে যে পাকা পাকা ভাব এসছে, তাহলে একটু বড় টুকরো করলে সমস্যা নেই। আমি সবেদার যে বুকটা দেখছো, ওই বুকটা কিন্তু একটু ফেলে দেবে, কারণ ওইটাও একটু কেমন কেমন লাগে যেন। সবটার ফেলতে নেই, যেটার বীজ আছে ওইটার বুকটা ফেলে দেবে, কারণ ওইটাই বুকটা আটকে থাকে। তাই জন্য একটুখানি ফেলে দেবে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। চলো, আমার কাটা হয়ে গেছে দেখো। খুব সহজেই আমি এইভাবেই কাটলাম, করে খেতে আলাদা একটা মজা আসবে। চলো, কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দেব। আমি গরম জল করে নেব, সবেদাগুলো একটু সেদ্ধ করে নেব। যতই হোক সবেদা একটা কষ ভাব থাকে, কিন্তু এই কষ ভাবটা যাতে না থাকে তাই জন্য এই প্রসেস। একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি 5 মিনিট না হলেও 2-3 মিনিট মতো আমি ঢেকে রাখবো। 3 মিনিট পরে চলো ঢাকনাটা তুলে নিই। দেখো, থকবগিয়ে ফুটছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখো, জলের কালারটা দেখো, কালো হয়ে এসছে। তার কারণ কষগুলো দেখো বেরিয়ে গেছে। চলো, এখন আমি কড়াইটা গরম করে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে দেব কড়াইতে। কি মশলা নিলাম একবার চোখ বুলিয়ে নাও। সামান্য একটু মশলা নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নিলাম একটু তেঁতুলের কাঠ। তেঁতুলটা গুলিয়ে নিচ্ছি। এখন আমি সব কিছু দিয়ে দেখো সবেদাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য হলুদ লবণ দিয়ে দেব, দিয়ে আমি চিনি মিশিয়ে দেব। এখন চিনিটা ভালো করে সব যাতে মিশে যায়, একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দেব। দেখো কতটুকু জল দিচ্ছি। এই জলটুকু দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে নিলাম। দেখো কত সুন্দর একটা মাখো মাখো ভাব এসছে। এখনও আচারটা রেডি হয়নি, তার কারণ এর ভিতর তেঁতুল জল যাবে। চলো তেঁতুল জলটা দিয়ে দিই। দেখো গাঢ় করে নিয়েছি তেঁতুল জলটা। আমি সবটুকু দিচ্ছি না, পরিমাণ মতো দিচ্ছি, তোমরাও পরিমাণ মতো দেবে। এখন একটু নেড়ে চেড়ে আমি দেখো একটু নরম হয়েছে কিনা একটু দেখছি। যতটুকু নরম হবে ততটুকুই চলবে। একটু মশলা দিয়ে দিচ্ছি। আমি একটু শক্ত শক্ত রাখার চেষ্টা করছি, কারণ এই চিনিটা ওর ভিতর চলে যাবে, তখন খেতে অন্যরকম হবে। দেখো ঠান্ডা করে এখন আমি নামিয়ে নিচ্ছি আচার। দেখতে পাচ্ছ আমার আচারটা কিন্তু একটাও ভাঙেনি, আমি ভাঙার চেষ্টাও করিনি। দেখো এইভাবে আচারটা খেতে কিন্তু দারুণ লাগবে। গরম আচারটা কিন্তু ওয়াও, জিভে তো জল চলে আসছে। দারুণ হয়েছে খেতে। তোমরা ঘরে অবশ্যই একবার চেষ্টা করবে, ভালো লাগবে।
দেখো কি সুন্দর লাগছে আচারের কালারটাও। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই মিলে। দারুণ হয়েছে কিন্তু খেতে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আচার এমন মাতিয়ে রেখো। টাটা।